প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। আজ সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন। মঞ্চে উঠছে সেই দলের নাম লেখা পতাকা, সবাই ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেতৃত্বের। হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম ঘোষণা করলেন। ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পান্ডে। ভগবান গোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির, তিনি পেশায় ব্যবসায়ী। রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল। অর্থাৎ শুধু মালদহ মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন, বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রার্থীদের মধ্যে মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়া রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান। সিরাজুল মণ্ডলের দাবি তিনি 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখার টি শার্টও দেখা গিয়েছে। হুমায়ুন কবির মহাশয়, হুমায়ুন কবিরের বন্দে মাতরম, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ।